ডেকে বলেন, আলী, আমার আমানতগুলি মানুষ আমার কাছে জমা রেখেছিল বিশ্বাস করে, ওদের অত্যাচারে আমি চলে যাচ্ছি। যে মানুষরা আমার কাছে আমানত দিয়েছিল তারাই আমার আজ অত্যাচার করতেছে। আলী রে, আমার এই মালগুলি তাদেরকে তুমি কাল ফেরত দিয়ে দিবা। আর আমি চলে যাওয়ার পরে আলী, তুমি হিজরত করে মদিনাতে চলে আসবা। হযরত আলীর চিন্তা এসে গেল, নবীজি তার আমানতগুলি পুনরায় ফেরত দিয়ে দেওয়ার হুকুম আমারে দিয়েছে। আবার রসুল বলেছেন আমি হিজরত করে মদিনাতে যাব। আল্লাহ রসুলের কথা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমার মউত আল্লাহ দেবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চাদর মোড়া দিয়ে শুয়ে বললেন, কোনো চিন্তা তারা নাই, কোনো চিন্তা তারা নাই, কোনো ভয়ও নাই, চিন্তাও নাই যে কাফেররা আসে। নবী মনে করে আলীর শরীরে বর্ষা নিক্ষেপ করবে, কোনো ভয়ই নাই, কোনো চিন্তা না করি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চাদরের নিচে শুয়ে পড়লেন। কতটুকু নবীকে ভালোবাসলি, বিশ্বাস করলে হযরত আলী এইভাবে চাদরের নিচে চলে যেতে পারেন। তিনি আলী, তিনি আলী, তিনি আলী। জাহেলিয়াতের সারাবি খারাবি নাপাকি হযরত আলীর শরীরে স্পর্শ লাগে নাই। তিনি আহলে বাইত রাসূল, আমার আল্লাহ তারে পবিত্র ঘোষণা করেছেন, পবিত্র ঘোষণা করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজি তাকে ডাক দিয়ে বলেন, আলী রে, আলী তোমার কি আছে? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, একটা ঢাল আছে। আর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে একটা বর্ম আছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি গরিব মানুষ, তোমার তো কিছুই নাই। আমার ফাতেমারে তোমার সঙ্গে বিয়ে দিব রে আলী, তুমি এই বর্মটা বিক্রি করে নিয়ে আসো। বর্মটা বিক্রি করে এনে আমার ফাতেমার দিলমোহর তুমি দিয়ে দাও। আর বিবাহের জন্য কিছু সামগ্রী তুমি কিনে নিয়ে আসো। আমাদের দেশে একটা বিবাহ মানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আল্লাহ কর্তৃক দুইজন পবিত্র ব্যক্তির বিবাহ আজ হবে। একজনের নাম আলী আর একজনের নাম ফাতেমা। একজনের লকব হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী। আজকে তার বিবাহ হবে। একজন গরিব স্বামী আলীর সঙ্গে আজ বিয়ে হবে। এ যুবকরা ভালো করে শুনেন, আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মানুষেরা বিবাহ করার আগে শ্বশুর বাড়ি কি পরিমাণে সম্পদ আছে এটা দেখে। মেয়ে বিবাহ দেওয়ার আগে চিন্তা করে ছেলে কি করে, কত বড় তার পয়সা করি আছে, কি পরিমাণে সে ধনী কিনা। ওটা গাঁজা খায় না, বাবা খায় না, ইয়াবা খায় না, ওটা চোর না, বাটপার না, চরিত্রহীন, এটা আমাদের দেশের মানুষ দেখে না। ছেলে যদি চরিত্রবান হয়, দায়িত্বশীল হয়, নেশাখোর না হয়, ভদ্র হয়, নামাজি হয়, দরিদ্র হলেও তার সঙ্গে মেয়ের বিবাহ দিয়ে দেন। ও ছেলে মেয়ে সারা জীবন সুখে থাকবে। আর হাজার হাজার কোটি টাকার মালিক যদি হয়, বাজান ছেলে যদি চরিত্রহীন এবং নেশাখোর হয়, ওই ছেলের সাথে মেয়ে বিবাহ দিলে সারা জীবন কষ্ট করতে করতে জীবন বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফটিকছড়ির মুসলমান, মেয়ে বিবাহ দেওয়ার আগে ছেলের চরিত্র দেখা লাগবে, আর ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের চরিত্র দেখা লাগবে। মেয়ে যদি ভালো হয়, চরিত্রবান হয়, আমানতশীল হয়, দায়িত্বশীল হয়, পর্দানিশীল হয়,
আপনি বিনা বাক্যে গরিব হোক কোনো অসুবিধা নাই, চেহারা মন্দ হোক কোনো সমস্যা নাই, এই স্ত্রী নিয়ে সংসার করবেন, জীবনে অসুখী আপনি হবেন না। আর মেয়ে যদি বদচরিত্র হয়, আমানত যদি তার নষ্ট হয়, যে দায়িত্বশীল না হয়, যত সুন্দরী হোক আপনি জীবনে কোনোদিন সুখ খুঁজে পাবেন না, সুখের চেহারা আপনি দেখবেন না। কোটি কোটি টাকা থাকবে, আপনার স্ত্রী চলে যাবে অন্যদিকে, কোটি কোটি টাকা হবে, আপনার বিবি আপনার কথা শুনবে না, শুনবে না, শুনবে না, শুনবে না। এই জন্য পর্দানিশীল নামাজি আর আমানতদারি মেয়ে, এইরকম মেয়ে দেখে যদি বিবাহ করতে পারেন, আপনার নিজের কপাল নিজে খুলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহামা। প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন বেজার করে বর্মণি ফিরে আসতেছেন। 3 টাকা দিয়ে বিয়ে কিভাবে হবে? তাও কার বিয়ে? সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত, তার সাথে বিয়ে হবে আজ আলীর। বিয়ে করার মতো সামগ্রী তার কাছে নাই। আর আমার দেশের কত ফাতেমা টিকটক করে বেড়ায়, হায় হায়, ফাতেমা একদিকে, ফাতেমার অন্য আর একদিকে। আবার দেখি মাঝে মধ্যে অনেকে বউয়ের ছবি ভিডিও করে করে, তারপরে ভিডিও ছেড়ে ছেড়ে রান্নার ছবি, কাপড় বেচা ছবি, আর কত প্রকারের ছবি ছেড়ে ছেড়ে, ভিডিও ছেড়ে ছেড়ে কামাই করে। আরে বউয়ের চেহারা দেখে যারা টাকা কামাই করে, ওদের মধ্যে আর বেশ্যের মধ্যে কোনো তফাৎ নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, কথাগুলি ভালো করে শুনে যাবেন। হযরত উসমান গনি জিন্নুরাইন ডাক দিছে, আলী তোমার বর্মটার দাম কত হয়? বলে আমার বর্মটার দাম মাত্র 3 দিরহাম। কত হলে তুমি খুশি হও? দাম তো সবাই 3 দিরহাম। বলে আপনি কত দিবেন? বলে তুমি কত চাও? হযরত আলী বলে সবাই তো 3 দিরহাম দিয়ে কিনতে চায়, কিন্তু 3 দিরহাম দিয়ে তো আর আমার বিয়ে হবে না। হযরত উসমান গনি বললেন, আলী রে, সবাই 3 দিরহাম দেয়, আমি তোমার 280 দিরহাম দিয়ে দিলাম। হযরত আলী মনে মনে খুশি হইয়া দিরহামগুলি নিয়ে রওনা দিছে। উসমান গনি জিন্নুরাইন ডাক দেখা, আলী রে দাঁড়াও, ও আলী তুমি দাঁড়াও, তুমি 280 দিরহাম তোমারে দিয়ে দিলাম, বাকি তোমারে এই যে বর্মটাও তোমারে ফেরত দিয়ে দিলাম, এটাও হাদিয়া দিয়ে দিলাম, নিয়ে চলে যাও। হযরত আলী সমস্ত টাকাগুলি এনে আল্লাহর নবীজির সামনে রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, 280 দিরহাম উসমান দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের 420 জামাই হইলে শ্বশুরের মরার চিন্তা করে, মরার পরে কি পরিমাণে ভাগে পাবো, এর নাম 420 জামাই। যেই জামাই রমজান মাসে ছাগল আপনার কাছে যাবে, বুঝবেন এটা 420 জামাই। যেই জামাই আপনার কাছে পয়সা চাবে, জাগে কি পয়সা, এটা কি কয়? যৌতুকের টাকা। এটা 420 জামাই। ওর কাছে মায়ের বিয়া দিবেন না। ওর মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মুরব্বীদেরকে সম্মান করি না। মুরব্বী যদি রিক্সাওয়ালাও হয়, দিন মজুর হয়, তাকে সম্মান আপনি করবেন। আজকে একটা কথা বলি, জবাব দিবেন। একজন লোক সারাদিন পরিশ্রম করে মাঠে ঘাটে 500 টাকা রুজি করে, রিক্সা চালায় 500 টাকা রুজি করে। শ্রমিক সারাদিন পরিশ্রম করে 500 টাকা মাইনে পায়। আচ্ছা আপনি বলেন তো, এই লোকটার পয়সা সব হালাল, তার মাথার ঘাম পায়ে ফেলানো 500 টাকা। আর একজন অন্যের সম্পদ মেরে দিয়ে, দুর্নীতি করে কোটি কোটি টাকা মেরে দিয়ে, এই লোকটা আজকে সমাজের বিরাট প্রতাপশালী হয়ে গেল। তারে বিরাট বড় সম্মান আপনি দিলেন, কিন্তু রিক্সাওয়ালার আপনি সম্মান দিলেন না। যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেন নাই। যেই লোকটা চোর, তারে আপনি সম্মান দিয়েছেন। রিক্সাওয়ালা তো চুরি করে নাই,
শ্রমিক দিন মজুর তো চুরি করে নাই, মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা রুজি করেছে, তাকে সম্মান করা উচিত আগে। ওই চোরকে সম্মান করলে আরো চোর দেশে হবে। কিন্তু হালাল রুটি রুজি উপার্জনকারী ব্যক্তিকে যদি সম্মান করেন, তাহলে আমার দেশে হালাল রুটি রুজির লোক বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। আমাদের শাসক শ্রেণী বড় মারাত্মক। আমাদের শাসক শ্রেণী যারা আছে তারাও বিরাট মারাত্মক। কি বলবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন শাসক ছিলেন, খলিফাতুল মুসলিমিন তিনিও ছিলেন। খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন হযরত আলী। আহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম মিল্লাতের খলিফা, চতুর্থ খলিফা হলেন তিনি, সারা মুসলিম মিল্লাতের খলিফা। ওনার জীবনে পরে আসতেছি, বিবাহের কথা আজ বলে দিয়ে যায়। ভাইজান মনোযোগ লাগান। হযরতে ফাতিমাতুজ জাহরার জন্য কিছু সুগন্ধি তিনি ক্রয় করলেন, সামানা জোগাড় করলেন, কিছু অর্থ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য দেনমোহর ধার্য করলেন। কাপড় চোপড় কিছু কিনা হলো কোন রকম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হবে। ফাতেমা বসে বসে ঘরের মধ্যে কান্না করতেছিলেন। মা নাই ঘরে, কে তারে আর সান্ত্বনা দিবে? আল্লাহর নবীজি ধীরে ধীরে কন্যার পাশে যেয়ে বসলেন। মেয়েকে ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মা আজ দুনিয়াতে বেঁচে নাই, থাকলে তিনি বড় আনন্দিত হতেন। বুঝেছি ফাতেমা, তুমি কেন কান্না করো? তুমি তো সারা জীবন আমার সঙ্গে থেকে দরিদ্রতা, অনাহার, অর্ধাহার, অনেক কষ্ট করে তুমি আমার সঙ্গে চলেছ। শিয়াবে আবি তালিবি ক্ষুধার যন্ত্রণায় ফাতেমা তুমি পুষ্টিহীন হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো। ফাতেমা রে, আমি একজন বাবা, আল্লাহর নবী, তোমাকে ভালো কোনো খাবার খেতে দেই নাই। ফাতেমা, তারপরও তোমাকে এক গরিব ছেলে আলীর সঙ্গে বিবাহ দিচ্ছি। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মক্কার, মদিনার ধনী ধনী পরিবারের মধ্যে তোমাকে বিবাহ দিতে পারতাম, কিন্তু আলী নামক একজন দরিদ্র ব্যক্তির সঙ্গে তোমার সাথে বিবাহ দিচ্ছি রে ফাতেমা। বুঝছি, এই জন্য তোমার মন বেজার। ফাতেমা রে, মন খারাপ করো না। তোমার স্বামী পছন্দের ব্যাপারে আমি নবীর হাত না এখানে। তোমার স্বামী আলী হবে এটা আমি ফয়সালা করি নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাওয়ালা তিনি নিজে ফয়সালা করে তোমার স্বামীকে তিনি নিজে পছন্দ করেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মসজিদ নববীর বাবুস সালাম দি, ওটাকে 7 নম্বর গেট বলা হয়। সোজাসুজি যদি আপনি আগায় যান, একটা মসজিদ আপনি পাবেন। এই মসজিদের নাম হলো মসজিদ আলী। এটা মসজিদ আলী না, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে থাকতেন। আল্লাহর নবী হুজরা শরীফ থেকে বরাবর হেঁটে 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 ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি গেলেন। নবীজিকে দেখে হযরত ফাতেমা দৌড়ায় আসছে, আব্বাজান আমার বাড়ি আসছে। আব্বাজানকে দেখে ফাতেমা দৌড়ায় আসছে। নবীজির গা মুবারকে চাদর ছিল, এই চাদরখানা দিয়ে হযরত ফাতেমাকে নবীজি জড়িয়ে ধরলেন, নিজের চাদরের ভিতরে ফাতেমাকে নিয়ে নিলেন। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীজি চাদর মুরাদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিজের মধ্যে জড়িয়ে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখছে ফাতেমা বাবার চাদরের মধ্যে দৌড়ায় চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসছে। আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। আব্বা আর আম্মাকে দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও দৌড়ায় আসলেন।
আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে দৌড়ায় আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। জড়িয়ে ধরে নবীজি বলতেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, আল্লাহ এরা আমার আহল, আল্লাহ এরা আমার বংশধর। একজন আলী, একজন ফাতেমা, একজন হাসান, একজন হুসাইন, এই চারজনকে নবীজি চাদরের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার বংশধর, এরা আমার বংশধর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুম্মা তালা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেছেন, তখন আমার নবীজি তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআন শরীফে আমার রব তিনি বলতেছেন, হাবিব আমি আল্লাহ আপনার আহলে বায়াতকে, আপনার বংশধরদেরকে আমি আল্লাহ পবিত্র বানাই দিয়ে দিলাম। পাক ও সাফ পবিত্র বানাই দিলাম। পৃথিবীতে 5 জন জুনুবি হালতে মসজিদে নববীতে যেতে পারতেন। একজন আল্লাহর নবী, আপনি ওযু ছাড়া মসজিদে নববীতে যেতে পারবেন না। আল্লাহর নবী যেতে পারতেন, ফাতেমা যেতে পারতেন, হাসান হুসাইন যেতে পারতেন, আলী রাদিয়াল্লাহু আনহু যেতে পারতেন। এই 5 জন ছাড়া মসজিদে নববীতে নাপাক হালতে কেউ যেতে পারত না, কারো অনুমতি ছিল না। এই 5 জন আল্লাহ কর্তৃক পবিত্র। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফটিকছড়ি তো বিরাট বড় থানা। ফটিকছড়ির মুসলমান জান্নাতুল মসজিদে নববীতে এই 5 জন তিনারা জুনুবি হালতে যেতে পারতেন, আল্লাহ কর্তৃক তারা পবিত্র। যেহেতু বিষয় দিছেন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এই 5 জনের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সরাসরি রাসূল কারীমের আওলাদ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 40 বছরে আমার 25 বছরের নবীকে বিয়ে করেছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন। আমার নবী 4টি কন্যা সন্তান দিয়েছিলেন। 2টি ছেলে সন্তান আল্লাহ দিয়েছিলেন। তার কনিষ্ঠ কন্যার নাম হচ্ছে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। হযরতে ফাতেমা ছিলেন কনিষ্ঠ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ছোট। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল মক্কাতুল মুকাররমাতে। বর্তমানে যদি কোনো দিন আপনি যান জাবালে আবু কুবাইস পাহাড়, ওই পাহাড়ের বাম পাশে আল্লাহর নবীর বেলাদতের ঘর মুবারক, তারই একটু আদূরে ওইখানে একটা পায়খানা আছে, ল্যাট্রিন আছে। ওই ল্যাট্রিনটাই ছিল আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেলের বাড়ির পিছন দিক দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে আসেন, একটা এলাকা পাবেন, মসজিদ পাবেন, মসজিদে জিন। এই জিন মসজিদে জিন সাহাবীরা নামাজ পড়তো। এখনো জিনেরাই মসজিদে নামাজ পড়তে আসে। একবার জোরে বলবেন কি মারহাবা। এখনো জিনেরা ওই মসজিদে নামাজ পড়ে। মসজিদে জিন থেকে যদি আপনি আরেকটু আগায় যান, তাহলে একটা গোরস্থান আপনি পাবেন। এই গোরস্থানের আগে নাম ছিল হাজুন। হাজুন গোরস্থান, বর্তমান নাম হলো জান্নাতুল মুআল্লা।
এই হাজুন গোরস্থানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র রওজা শরীফ, মাজার শরীফ, ওনাকে ওইখানে সমাহিত করা হয়েছে। এই হাজুন বর্তমান জান্নাতুল মুআল্লা, এটা প্রাচীন একটা গোরস্থান। লক্ষ লক্ষ মানুষ এই গোরস্থানে সমাহিত করা হয়েছে। এখানে আম্মাজান খাদিজাতুল কুবরাকে সমাহিত করা হলো। আম্মাজানের ইন্তেকালের পরে আমার নবীজির পরিচর্যা, খেদমত আমাদের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা করতেন। কঠিন বিপদে নবীজির পাশে থাকতেন, কঠিন মুসিবতে ফাতেমা নবীজির পাশে থাকতেন। আল্লাহর নবী একদিন কাবা শরীফের সামনে যে নামাজ পড়তেছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা মিটিং করে, কি আসো, উটের পচা বুড়ি নারী বুড়ি যদি মোহাম্মদের গায়ের উপরে চাপাই দিতে পারো, এত টাকা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। একজন নিকৃষ্ট কাফের রাজি হয়ে গেল। সে যেখানে উট জবাই দিত ওই নারী বুড়িগুলি ফেলে আসতো, ওই নারী বুড়িগুলি নিয়ে এসে আল্লাহর হাবিবের ঘাড় মোবারকের মধ্যে চাপায় দিল। চিন্তা করেন তো, ইসলাম কিন্তু এমনিতে আসে নাই, অনেক কষ্টের বিনিময়ে আজ ইসলাম এসেছে। সুন্দর মসজিদ হলো। আমার নবীজি নামাজের জন্য কাবা শরীফের সামনে নবী কষ্ট করেছিলেন। আজকে থেকে নিয়ত করব, আল্লাহ ওই নামাজ আর আমরা ছাড়ব না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, কথা বুঝে যাবেন। আল্লাহ নবীজি সিজদার মধ্যে পড়ছেন, কাফেররা পচা নারী ভুড়িগুলি নবীজির ঘাড় মোবারকের উপর চাপাই দিছে। নবীজি উঠতেও পারে না, দমও ছাড়তে কষ্ট হচ্ছে, বিরাট দুর্গন্ধ। আবু জাহেল হাসতেছিল, উতবা হাসতেছিল, মুগিরা হাসতেছিল, আবুল আহাব হাসতেছিল, উতবা হাসতেছিল, সাইবা হাসতেছিল। এই বড় বড় নেতৃস্থানীয় নেতা, সম্রাট, সর্দার কাফেররা বসা, অন্য কেউ নারী বুড়ি সরাইতে সাহস করে না। একজনে দৌড়াইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কত খবর দিছে, ফাতেমা রে, তোমার বাবারে আজ বিরাট বড় কষ্ট দিচ্ছে। সে নামাজ পড়তেছিল কাবাতে, আর কাফেররা উটের পচা নারী বুড়িগুলি এনে তোমার আব্বাজানের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। হযরত ফাতিমা দৌড়াইয়া দৌড়াইয়া কেঁদে কেঁদে বাবার কাছে এসে উটের নারী ভুড়িগুলি সরাইয়া ফাতেমা আবু জাহেলের দিকে তাকাইয়া আঙ্গুলি ইশারা করে করে কড়া কড়া ভাষায় ফাতেমা জবাব দিয়ে দিল, আবু জাহেল, আমার আব্বার আজকে কষ্ট দিলি, এমন দিন আসবে এই মক্কাতে তোদের অস্তিত্ব থাকবে না। জমিন আমার আব্বাজানের কথায় উঠবে আর বসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ফাতিমা কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতেন। শিয়াবে আবি তালিবের ভিতরে বন্দী ছিলেন 2 বছর। আরে 2টা বছর নবীজিকে বন্দী করে রাখা হয়েছিল, যেটাকে গৃহবন্দী করে রাখা হয়। মক্কার মানুষ ব্যবসা বাণিজ্য করত না, চাল ডাল দিত না, লেনদেন সব বন্ধ ছিল। এই শিয়াবে আলী তালিবে ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছিল নবীর পরিবার। এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্ষুধার কারণে, অভাবের তাড়নাতে তিনি দুর্বল হয়ে গেলেন, ক্ষীণ হয়ে গেলেন, হীন হয়ে গেলেন, তিনি পুষ্টিহীন হয়ে গেলেন। মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে নবী হিজরত করে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সবাই মিলে তারা মদিনাতে হিজরত করে চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি একেবারে জন্মগত মুসলমান। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ।
তিনি জন্মগত মুসলমান। কি বুঝলেন আপনারা? পছন্দ কার? আল্লাহর নবী বলতেছে, ফাতেমা রে, আমার পছন্দ না, এই পছন্দটা আল্লাহর পছন্দ। এই পছন্দ আল্লাহর, আমার না। ফাতিমা, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ না। আহা, বিবাহ হয়ে গেল, ঘরের মধ্যে তেমন কিছু নাই, একটা খাট, একটা চৌকি, চৌকির উপরে কোনো তোশক নাই, চৌকির উপরে দেওয়া আছে ভাইজান শুধু খেজুরের মাদুর। একটা কম্বল ছিল, পা ঢাকলে মাথা বের হয়ে যাইতো, মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যাইতো। একটা কম্বলের ভিতরে দুইজন স্বামী স্ত্রী ঘুমাইতেন।